শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের কম্পারিজম অপারেটর নিয়ে কথা বলবো। গত পর্বে আমরা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কথা বলেছি, যেটা ছিল যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ। আজকের কথা আলোচ্য বিষয় হচ্ছে কম্পারিজম অপারেটর। সোজা কথায় কম্পারিজম অপারেটরকে যদি বা এক কথা যদি কম্পারিজম অপারেটরকে বলতে হয়, বলতে হবে যে কোনো একটা কন্ডিশন এর সাথে অন্য একটা কন্ডিশনের তুলনা করতে যাওয়াটা হচ্ছে এখানে কম্পারিজম অপারেটর। তো এই তুলনাটা করে মূলত কম্পারিজম অপারেটর এর জন্য ব্যবহার করা হয়। তার মানে আমরা কম্পারিজম অপারেটর যদি একটু দেখি, এটা হচ্ছে কম্পারিজম অপারেটর। তো কম্পারিজম অপারেটর নিয়ে আমরা ইতিমধ্যে এখানে একটা চিহ্ন এখানে ব্যবহার করেছিলাম 2-3টা ক্লাস আগে, যে ইকুয়াল। তাহলে আজকের পর্বে আমরা এই সম্পূর্ণটা চিহ্নটা প্র্যাকটিক্যালি দেখি। চলেন আমরা এটা রেখে দেই। আচ্ছা, রেজাল্টের ভেতর আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এ, যার ভিতরে 20 স্টোর করলাম, বি যার ভিতরে 10 স্টোর করলাম, যার ভিতরে বি যার ভিতরে 20 স্টোর করলাম। এইবার এখানে ইকুয়াল মানে হচ্ছে 10 কি 20-এর সমান, তাহলে আসবে হচ্ছে ফলস। তাহলে এটার জন্য আমরা ইকুয়াল সাইন ব্যবহার করলাম। রেজাল্ট উইল বি ফলস। ফলসটা কেন আসতে হলে আমাদের অবশ্যই ডকুমেন্ট ডট রাইট করে রেজাল্টটাকে একটু ডিক্লেয়ার করে দিই ফলস, রাইট। এবার যদি এই যে কি বলে, এটাকে একটু ভুল আছে। এবার হচ্ছে আমরা ইকুয়াল মানে হচ্ছে তিনটা ইকুয়াল দ্বারা বোঝানো হচ্ছে যে আমার এখানে থাকা যে ডেটা টাইপ এটা কি সেম কিনা। এখন আমি যদি বলি যে 10, এটা কি আসবে বলুন তো? এটা আসবে নিশ্চয়ই ট্রু, কারণ 10 তো 10-এর সমান, ট্রু। কিন্তু এইবার যদি তিনটা ইকুয়াল ইউজ করি তাহলে কি আসবে দেখুন, ফলস, কারণ এদের দুইজনের ডেটা টাইপ আলাদা, যার কারণে এটা এই কন্ডিশনটা চেক করে যে তাদের ডেটা টাইপটাও কি সেম কিনা। যদি আমাদের প্রজেক্টে কখনো এমনটাও চেক করতে হয় যে তাদের ডেটা টাইপটাও চেক করবে এবং তারা সমান কিনা সেটাও চেক করবে। তাহলে এটা গেল সমান। আচ্ছা, এইবার হচ্ছে নট ইকুয়াল টু মানে হচ্ছে মিথ্যা প্রমাণ করানো। সো মিথ্যা প্রমাণ করাতে হলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে আশ্চর্যবাচক চিহ্নটা দিব, দিয়ে ইকুয়াল দিব। তাহলে কি হচ্ছে, এটা নট ইকুয়াল হয়ে গেছে। তার মানে এ কি বি এর সমান। আমি এখানে 10টা এগেইন দিয়ে দিচ্ছি। এ কি বি এর সমান? আসলেই তো সমান, কিন্তু ও মিথ্যা প্রমাণ করে দিবে যে এটা ফলস। ঠিক আছে, এবার যদি এটা মিথ্যা, আমি সত্যি এখানে মানে মিথ্যা করে দেই যে 100, তাহলে আসবে ট্রু, কারণ 10 তো 100 থেকে অবভিয়াসলি অসমান, কিন্তু যেহেতু এই কন্ডিশন বলেছে তোমাকে মিথ্যা প্রমাণ করব, তার জন্য ও ট্রু এসছে। তাহলে এটা গেল হচ্ছে নট ইকুয়াল। এবং নট ইকুয়াল আইডেন্টিয়াল মানে হচ্ছে, এটার মানে হচ্ছে যে ইকুয়াল, প্রথমে আমরা দিব হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন ইকুয়াল মানে হচ্ছে যে এটা সেম ভাবে ইন্টিজার এবং হচ্ছে স্ট্রিং বা ডেটা টাইপটাকে চেক করবে। সো এটা যদি হয় যে 100, 10 কি 100-এর সমান, তো যেহেতু এটা ইন্টিজার এবং স্ট্রিং, তাহলে ট্রু রিটার্ন করবে, যেহেতু দুইজনের ডেটা টাইপটা আলাদা। তো এবার যদি আসলে যদি হয় ডেটা টাইপ দুইজনের একই, তাহলে আসবে ফলস। এই যে, ঠিক আছে, তার মানে এর কাজ হচ্ছে মিথ্যা প্রমাণ করানো। আচ্ছা, এইবার আমরা এই অপারেটর নিয়ে অলরেডি জেনেছি, যেটা হচ্ছে 10 এখানে গ্রেটার দেন, এটাকে বলা হয় গ্রেটার দেন সাইন। গ্রেটার দেন সাইন মানে হচ্ছে যে 10 কি এ অর্থাৎ বি, এ আর বি, তো এ কি বি এর থেকে বড়। সো এইখানে যে ভেতরে থাকা যে অংশটা, এই অংশটুকু যেহেতু এখানে বড় অংশ, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বোঝানোর চেষ্টা করছি যে এই যে চিহ্নের ভেতরে বড় অংশটুকুকে যেদিকে থাকবে সেটা হচ্ছে বড়, এই চিহ্ন যে চিকন অংশটুকু থাকবে যেদিকে থাকবে সে হচ্ছে ছোট। তাহলে এ এবং বি, এ কি বি এর থেকে বড়? তো এ তো বি এর থেকে বড় না, এরা সমান, তার মানে কি রিটার্ন আসবে দেখুন তো, ফলস। তো এ যদি বি এর থেকে ছোট বানিয়ে দেই, যে 9 করে দেই,
নয়, তো এ তো দেখতে পাচ্ছি বড়, তার মানে রিটার্ন আসবে ট্রু। এবার অনুরূপভাবে আমরা পরেরটা দেখছি একটু পরে, গ্রেটার দ্যান গেল, আমরা আশা করি গ্রেটার দ্যান বুঝতে পেরেছি যে এখানে 10, এখানে আমি যদি 20 দিই আর এখানে দিই যদি 10, তাহলে ও আসবে হচ্ছে ট্রু। ট্রু, ঠিক আছে, তার মানে এইটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মানে হচ্ছে যে 10 অর্থাৎ ভ্যারিয়েবল এ বি এর থেকে বড় এবং সমান। তাহলে যদি দিয়ে দেই যে আমরা কিন্তু এখানে সাইনটা কিন্তু ঠিক এমনটাই দিয়েছি। সো আমার যেহেতু এক্সটেনশন ইনস্টল করা, যার কারণে জিনিসটা দেখতে একটু আইকনটা অন্যরকম লাগলেও কঠিন ভাবার কিছুই নেই। তাহলে এখানে ভ্যারিয়েবল এ কি, এ হচ্ছে 20 এবং বি হচ্ছে 10। তাহলে এটা যদি আমরা চেক করি তো 20 কি এ কি বি এর থেকে বড়? অবভিয়াসলি বড়, ট্রু আসবে। এইবার যদি আমরা 20 বানিয়ে দেয় এটাকে, তাও আসবে ট্রু, কারণ হচ্ছে এ তো বি এর থেকে বড় এবং সমান। আমাদের প্রথম কন্ডিশনটা এখানে কিন্তু ম্যাচ করেছে, এ বি এর থেকে কিন্তু বড় না, এটা হচ্ছে সমান, তার মানে দ্বিতীয় কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। এইবার যদি এটাকে বড় বানিয়ে দেই তাহলে তো অবশ্যই ফলস রিটার্ন করবেই, তো ফলস রিটার্ন করেছে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, এবার লেস দ্যান যদি কথা বলতে সেম, তাহলে এটা এইভাবে বসাবো, তাহলে এখানের অর্থ হবে যে এখানের এই কথাটাকে যেভাবে আমরা উচ্চারণ করব যে এ কি বি এর থেকে ছোট, এভাবে উচ্চারণ করব। তাহলে এ কি বি এর থেকে ছোট, তা দেখি এ কি বি এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে আসবে ট্রু। ঠিক আছে, সিমিলারলি এখানে হচ্ছে আমরা ইকুয়াল দিয়ে দিলে এ কি বি এর থেকে ছোট বা সমান, এই যে এ কি বি এর থেকে ছোট বা সমান না, তাহলে ফলস। এ তো হ্যাঁ ঠিক আছে, এ হচ্ছে বি এর থেকে ছোট, ঠিক ছোটই আছে, সেজন্য ট্রু রিটার্ন করেছে। তো যদি সমানও করে দেই তাহলে কিন্তু এখানে ট্রু রিটার্ন করবে, কারণ যেহেতু অ্যাকর্ডিং টু দ্য হচ্ছে ইকুয়াল যে চিহ্নটা আছে যে সমান কিনা সেটা চেক করছে, যার কারণে এ তো বি এর থেকেই ছোট এবং সমান, অবভিয়াসলি ছোট এবং সমান। আচ্ছা, এটাও বুঝে ফেললাম। তাহলে আমাদের আজকে ক্লাসটা ছিল কম্পারিজন অপারেটর, অর্থাৎ একটা অপারেটর বা একটা সংখ্যা থেকে বা একটা কন্ডিশন থেকে আর একটা কন্ডিশনের তুলনা করে যেটা রেজাল্ট আসে সেটা বুলিয়ানের মাধ্যমে রিটার্ন করে, যেটা আমরা শিখতে পারলাম আজকের ক্লাসে। তো ধন্যবাদ সবাইকে।